আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষ। এই আসিফ নজরুল স্যারের এই বক্তব্য, ভাইরাল বক্তব্য পুরো বাংলাদেশের সব কম বেশি সবাই জানে, কিন্তু প্রবাসীরা বেশি মনে রাখবে। কারণ উনি যে কথাগুলো বলেছেন প্রবাসীদের জন্য, যেহেতু উনি হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উনি যদি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পাইতেন তাহলে দিনরাত পরিশ্রম করতেন প্রবাসীদের জন্য এবং মানুষদের জন্য। তার মানে দিনরাত পরিশ্রম করে প্রবাসীদের জন্য কি আইন তৈরি করেছেন আপনি, যে আইন প্রবাসীদেরকে বাস দেওয়ার মতো আইন তৈরি করেছেন। দিনরাত পরিশ্রম করে প্রবাসীদের জন্য লাগেজ চুরি করার ট্রেনিং দেওয়াইছেন। প্রবাসী দিনরাত পরিশ্রম করে প্রবাসীদের টিকেটের সিন্ডিকেটের উপরে বাস ঢুকাই দিচ্ছেন। দিনরাত পরিশ্রম করে প্রবাসীদের ভিসার উপরে ডাবল টাকা হলো ট্যাক্স, মানে ডাবল টাকা ধরেছেন। দিনরাত পরিশ্রম করে প্রবাসীদের জন্য নতুন নতুন আইন তৈরি করেছেন। দিনরাত পরিশ্রম করে প্রবাসীদের জন্য 60 দিনের বেশি বাংলাদেশে থাকতে পারবে না এই আইন তৈরি করেছেন। আমি জানি না আর 2 দিন পরে আরেকটা কোন আইন তৈরি করবেন যে প্রবাসীরা বাংলাদেশে থাকতে পারবেন না। আমি ধিক্কার জানাই, আপনার মতো ছাড় যেন আমাদের বাংলাদেশে আর না জন্মায়, আপনার মতো বেঈমান ছাড় যেন আমাদের এই বাংলাদেশে আর কখনো না জন্মায়। আপনি একজন বেঈমান কেন বললাম? কারণ 5 আগস্টের সময় আপনারা বলেছেন রেমিটেন্সকে শাটডাউন করেন, আমরা রেমিটেন্সকে শাটডাউন করে দিছি। আবার 5 আগস্টের পরে দেশ সচল করার জন্য আপনারা বলেছেন রেমিটেন্সকে চালু করো, আমরা আবার রেমিটেন্সকে চালু করেছি। শুধু আপনার মতো বেঈমানদের মতো, এই বেঈমানদের কারণে আজকে প্রবাসীরা আমরা হচ্ছে নির্যাতিত অবস্থার মধ্যে আছি। এই নির্যাতিত অবস্থার মধ্যে কেন আছি জানেন? কারণ আপনার মতো বেঈমান মানুষকে আমরা মন্ত্রণালয়ের দায়িত্ব দিছি। আপনি একজন বেঈমান, আপনি একজন প্রতারক, আপনি দেশ বিক্রি করার মানুষ। আপনি প্রবাসীদের কষ্ট বুঝেন না, আপনি প্রবাসীদের সিন্ডিকেট তৈরি করতে ভাঙতে পারেন না, প্রবাসীদের হচ্ছে টিকেট ভাঙতে সিন্ডিকেট ভাঙতে পারেন না, প্রবাসীদের লাগেজ চুরি ভাঙতে পারেন না। আপনি একজন অথর্ব, অযোগ্য সার, যে স্যার আমাদের বাংলাদেশে যেন আর কখনো না জন্মায় এরকম মিথ্যুক, এরকম জালিয়াত, এরকম বানোয়াট, এরকম বেঈমান প্রতারক মানুষ আপনি, যে মানুষগুলো প্রতিনিয়ত আপনার জন্য গড় দোয়া করবে যেন আপনি এই বাংলাদেশের সর্বোচ্চ নিকৃষ্ট মানুষ হিসেবে এই জাতির কাছে পরিচিত। কারণ আমরা একজন প্রবাসী মানুষ, আপনাকে রেসপেক্ট করতাম, আপনাকে সম্মান করতাম, এই জায়গাটুকু আপনি রাখেন নাই। শুধু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আপনি প্রবাসীর উপরে নিত্য নতুন আইন তৈরি করতেছেন, নিত্য নতুন আইন প্রয়োগ করতেছেন, যে আইন প্রবাসীদের উপরে কষ্ট হচ্ছে, যে কষ্টগুলো আমরা কোথায় বলবো? আপনাকে বেঈমান বললাম কারণ আপনি বেঈমান। সকল প্রবাসী কমান্ডে জানাবেন এই আসিফ নজরুল স্যার কত বড় বেঈমানিনী। প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।